Dear learners, welcome back to my channel. This is Shahid Alam and you are watching me at my channel English Coaching. Our topic today is use of modifier. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইচএসসিতে পড়ো, তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইংলিশ সেকেন্ড পেপারের ইউজ অফ মডিফায়ার। এই মডিফায়ারটি খুব সহজে ব্যবহার করা যায় আমরা যদি কিছু স্ট্রাকচারাল দিক জানি সেন্টেন্সের। আমি আজ মডিফায়ারের নিয়মগুলো বলবো, পাশাপাশি এক্সারসাইজটি করে দিব, যেটা রাজশাহী বোর্ড 2019 সালে এসেছিল। মডিফায়ারটি ব্যবহার করার জন্য বেসিক যে বিষয়টি সেটি হলো তোমাকে জানতে হবে তুমি কোথায় শব্দটি ব্যবহার করছো সেন্টেন্সের। অনেকটাই fill in the blanks উইদাউট ক্লু এর মতো। ক্লোজ টেস্ট উইদাউট ক্লু এর ক্ষেত্রে আমরা যে কাজটা করি, যে ব্ল্যাঙ্কটি থাকে সেই ব্ল্যাঙ্কটি প্রথমে অবস্থান দেখে নির্ধারণ করি যে এখানে কোন পার্টস অফ স্পিচ লাগবে, তারপর যে পার্টস অফ স্পিচ লাগবে সেটা নিজে থেকে আনার চেষ্টা করি। এই বিষয়টি যেমন সহজ, মডিফায়ারটা ঠিক তেমনই সহজ। এখানে আরেকটু সুবিধা আছে, সুবিধাটা হলো এখানে বলাই থাকে তুমি কোন পার্টস অফ স্পিচ দিবে বা কোন ফ্রেজটি দিবে সেটি বলাই থাকে। তো চলো আমরা প্রতিটি মডিফায়ার ব্যবহার করব, পাশাপাশি এই এক্সারসাইজটি করার সাথে সাথে যাতে অন্য এক্সারসাইজ করতে পারো অর্থাৎ নিয়মগুলো বলবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো বন্ধুরা। আর যে কোনো বিষয়ে ভালো করতে হলে আমাদের যে কাজটা করা দরকার, একটি ভিডিও দেখলে হবে না। সাপোজ মডিফায়ার নিয়ে আমাদের বেসিক কিছু ক্লাস আছে, সেটা আমার কমেন্টস বক্সে দেওয়া থাকবে, ওটা যদি দেখে নাও তাহলে একদম কমপ্লিট একটা প্রিপারেশন তোমরা মডিফায়ার সম্পর্কে পেয়ে যাবে। চ্যানেলটি অনেকে সাবস্ক্রাইব করেছো, তোমাদের সাবস্ক্রিপশনের কারণে, তোমাদের দেখার কারণে আমার চ্যানেলটি অনেক দূরে গিয়েছে। যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও, বেল বাটন প্রেস করে রাখো যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। চলো আমরা মূল কাজটি করি। দেখো এখানে কি বলা আছে, টেকিং ফুড ইজ এসেনশিয়াল। খাবার গ্রহণ করাটা দরকারি। উই টেক ফুড, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। এখন কথা হলো ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলেছে টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে পোস্ট মডিফাই করার জন্য। কোন ভার্বটাকে পোস্ট মডিফাই করার জন্য? পোস্ট মডিফাই করার জন্য মানে পূর্বে কিছু আছে তাকে মডিফাই করতে হবে। কাকে? পূর্বের যে ভার্বটা টেক। এই যে টেক ফুড, আমরা খাদ্য গ্রহণ করি। খাদ্য কেন গ্রহণ করি সেটা ইনফিনিটিভ ফ্রেজ আকারে দিতে হবে। ইনফিনিটিভ ফ্রেজ বিষয়টা কি? ইনফিনিটিভ ফ্রেজ বিষয়টি হলো টু প্লাস ভার্ব, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস একটি অবজেক্ট থাকতে হবে, যেহেতু ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলেছে। আর যদি শুধু ইনফিনিটিভ হতো টু প্লাস ভার্ব দিয়ে দিতাম আমরা। তাহলে দেখো কিভাবে বের করি আমরা, সেটা একটা বিষয়। উই টেক ফুড, আমরা খাদ্য গ্রহণ করি। এখন এটা কিভাবে বের করতে হবে? ইনফিনিটিভটি কি করার জন্য, এটা তারা প্রশ্ন করতে হবে বন্ধুরা। এই যে আমরা খাদ্য গ্রহণ করি কি করার জন্য, কি করার জন্য খাদ্য গ্রহণ করি? বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করি। উই টেক ফুড টু লিভ, টু গেট এনার্জি। তাহলে এখানে টু গেট এনার্জি আমি ব্যবহার করেছি। তুমি ইচ্ছা করলে এখানে কি ব্যবহার করতে পারো? টু টেক ফুড ব্যবহার করতে, টু লিভ ব্যবহার করতে পারো। টু লিভ। তাহলে আমরা খাদ্য গ্রহণ করি শক্তি পাওয়ার জন্য, আমরা খাদ্য গ্রহণ করি বেঁচে থাকার জন্য। তাহলে ইনফিনিটিভ কি কিভাবে দিতে হয় এই বিষয়টি আশা করি বুঝতে পেরেছো। সরি, পরের বিষয়টিতে আসো। ইনফ্যাক্ট ইউজ এ কোয়ান্টিফায়ার
কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলা হলো। কোয়ান্টিফায়ার জিনিসটা কি সেটা আগে বুঝি। কোয়ান্টিফায়ার হলো সংখ্যা বা পরিমাণ বুঝায় এরকম। কার পূর্বে ব্যবহার করতে বলছে? টু প্রি-মডিফাই দ্য নাউন ফ্রেজ। এই যে লিভিং থিংস, এই লিভিং থিংসকে মডিফাই করার জন্য একটা কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলেছে। এখন কোয়ান্টিফায়ার বিষয়টা কি? কিভাবে বের করব? এটা জেনে তারপর করব আমি। তাহলে কোয়ান্টিফায়ার বিষয়টা হলো সংখ্যা বা পরিমাণ বোঝায়। পরিমাণসূচক কিছু। তাহলে লিভিং বিইং মানে জীব। লিভিং বিইং মানে জীব। এখন কোন ধরনের জীব বা কতগুলো জীব? তাহলে এই প্রশ্নের উত্তরে নিয়ে আসতে হবে। তাহলে কতগুলো জীব? অল। দেখো এখানে বলা আছে অল লিভিং বিইং। সকল জীব। অল লিভিং বিইং মানে কি? সকল জীব। তাহলে কোয়ান্টিফায়ারটা কি চলে আসলো লিভিং বিইং এর পূর্বে? অল চলে আসলো। নিড টু টেক ফুড অর্থাৎ সকল জীবন্ত প্রাণীরই খাবার গ্রহণ করতে হয়। বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট ইউজ পসেসিভ টু প্রি-মডিফাই দ্য নাউন ফুড। তাহলে ব্যবহার করতে বলেছে কি? পসেসিভ। কাকে মডিফাই করতে? ফুডকে মডিফাই করতে। খুব ভালো কথা। পসেসিভ ব্যবহার করতে বলেছে ফুডকে মডিফাই করতে। তাহলে পসেসিভ বিষয়টাকে আমাকে বুঝতে হবে। পসেসিভ বিষয়টা হলো মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, তারপরে রহিমস, করিমস, ইটস অর্থাৎ এই নাউনটি যার জন্য প্রযোজ্য তার। এখানে যদি দ্য স্টুডেন্ট হয় তাহলে স্টুডেন্টস, হ্যাঁ? এরকম বিষয়গুলো পসেসিভ আকারে আসবে। তাহলে পসেসিভ এই খাদ্যটা কার খাদ্য? এই খাদ্যটা হলো কার খাদ্য? এই খাদ্যটা হলো আমাদের খাদ্য। আমি বলতে পারি কি? আওয়ার ফুড অথবা বলতে পারি দিস ফুড, হ্যাঁ, আওয়ার ফুড অথবা দিস ফুড যাই দাও। এখানে আওয়ার ফুড দিয়ে দাও। তাহলে আওয়ার ফুড। তাহলে কি হবে? টু এখানে দ্যাট আওয়ার ফুড ইজ বিইং অ্যাডাল্টেড। আওয়ার ফুড ইজ বিইং অ্যাডাল্টেড। আমাদের খাদ্য কি হচ্ছে? দূষিত হচ্ছে। তারপরে যাও। এখানে যে বিষয়টি আছে সেটা কি ব্যবহার করতে বলেছে? ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলেছে অ্যাডাল্ট্রেশন। এই অ্যাডাল্ট্রেশন এর পূর্বে কারণ প্রি-মডিফায়ার হিসাবে। তাহলে অ্যাডাল্ট্রেশন এর পূর্বে নাউন অ্যাডজেক্টিভ। এই নাউনটার পূর্বে নাউন অ্যাডজেক্টিভ। কোন নাউনটার পূর্বে? এই অ্যাডাল্ট্রেশন এর পূর্বে। লক্ষ্য করো বন্ধুরা আমরা কিভাবে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব? নাউন অ্যাডজেক্টিভ বিষয়টা কি সেটা আগে বুঝবো। নাউন অ্যাডজেক্টিভ হলো একটি নাউন যা অ্যাডজেক্টিভের কাজ করে। নাউনের পূর্বে বসে। তাহলে অ্যাডাল্ট্রেশন মানে দূষণ। এখন নাউন অ্যাডজেক্টিভ কি অ্যাডাল্ট্রেশন? এই প্রশ্ন করে আমরা নাউন অ্যাডজেক্টিভ বের করব। কিভাবে বের করব? কি প্লাস পরের নাউনটি বাংলা করব। কি অ্যাডাল্ট্রেশন? খাদ্য দূষণ। তাহলে এই যে খাদ্য দূষণ তার মানে এখানে খাদ্যটা আমার চলে আসছে কি এর উত্তরে। তাহলে ফুড অ্যাডাল্ট্রেশন। তাহলে ফুড নিজেও একটা নাউন, অ্যাডাল্ট্রেশন একটা নাউন। ফুডটা কিভাবে ব্যবহৃত হলো? ফুডটা ব্যবহৃত হলো অ্যাডাল্ট্রেশনের কি হিসাবে বন্ধুরা? নাউন অ্যাডজেক্টিভ হিসাবে। যেমন হি রিডস ইন দ্য ইউজ নাউন অ্যাডজেক্টিভ বলে যদি বলে ইউনিভার্সিটি আমি বলতে পারি কি ঢাকা। হি রিডস ইন দ্য ঢাকা ইউনিভার্সিটি। এই ঢাকাটা কি? ইউনিভার্সিটির নাউন অ্যাডজেক্টিভ। অ্যাডাল্ট্রেশনের নাউন অ্যাডজেক্টিভ হলো এখানে কে? ফুড। ফুড অ্যাডাল্ট্রেশন ইজ ইনক্রিজিং হিউজ অ্যান্ড ইন্টেন্সিফায়ার অ্যালার্মিংলি। তাহলে ইন্টেন্সিফায়ারটা জিনিসটা কি? সেটা বুঝতে হবে। ইন্টেন্সিফায়ার বিষয়টা হলো কোনো কিছুকে ইন্টেন্সিফাই কথা অর্থ বাড়িয়ে দেওয়া। কোনো কিছুকে বাড়িয়ে দেয়। অর্থাৎ কোনো কিছু উপর জোর আরোপ করে বাড়িয়ে দেয়। হ্যাঁ? এটা হলো ইন্টেন্সিফায়ার। তাহলে ইন্টেন্সিফায়ার হিসাবে আসতে পারে কি, কি সেটা আগে জেনে নেই। আসতে পারে ভেরি, মাচ, এগুলো আসতে পারে। তাহলে এখন ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলেছে অ্যালার্মিং, এই যে অ্যালার্মিং শব্দটির পূর্বে। কিন্তু পরে কি আছে? দ্যাট আছে। এখন বিষয়টি হলো ইন্টেন্সিফায়ার যদি শুধু এই দ্যাটটা না থাকতো তাহলে আমাদের কি হইতো? আমরা এখানে ভেরি দিয়ে দিতে পারতাম। কিন্তু দ্যাট থাকাতে একটা বিশেষ নিয়মে পড়লো। কোন নিয়ম? সো ডট ডট দ্যাট বলতে একটি স্ট্রাকচার আছে। তাহলে এখানে যেহেতু দ্যাট আছে ইন্টেন্সিফায়ার হিসাবে অ্যালার্মিং এর পূর্বে আমাকে অবশ্যই সো আনতেই হবে। সো অ্যালার্মিং দ্যাট এভাবে মেলাতে হবে। সো অ্যালার্মিং দ্যাট। আর যদি দ্যাট না থাকতো ভেরি অ্যালার্মিং আমি বলতেই পারতাম। কিন্তু
এখানে ভেরি অ্যালার্মিং আমি বলতে পারবো না, কারণ এখানে দ্যাট আছে। তাহলে সো অ্যালার্মিং দ্যাট। তাহলে সোটা চলে আসলো কোথায়? ইন্টেনসিফায়ার হিসাবে। তারপরেরটিতে আসো, উই ক্যান নট স্টপ। উই ক্যান নট স্টপ। আচ্ছা, পরে এখন দেখো এখানে কি ব্যবহার করতে বলেছে? ইউজ প্রি-মডিফাই দ্য নাউন, কেমিক্যালস ইন ফুড। তাহলে প্রি-মডিফাই দ্য নাউন, নাউনকে প্রি-মডিফাই কে করে? নাউনকে প্রি-মডিফাই করে কে? নাউনকে প্রি-মডিফাই করে একটি অ্যাডজেক্টিভ। এই কথাটা জানতে হবে। নাউনকে প্রি-মডিফাই করে কে? একটি অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ কিভাবে বের করতে হয়? সেটাও ওই যে উইদাউট নো এর নিয়মেই সুন্দর বলা আছে। সেটা হলো কি রকম ধরে। তার মানে কেমিক্যালস, কিরকম কেমিক্যালস? বিজনেসম্যান যে কিরকম কেমিক্যালস ইন ফুড। তাহলে কিরকম কেমিক্যাল মিশায়? তাহলে এখন কিরকম কেমিক্যাল? এই যে দেখো, হার্মফুল কেমিক্যাল, হার্মফুল কেমিক্যাল, পয়জনাস কেমিক্যাল, হ্যাঁ? তার মানে ক্ষতিকর বা বিষাক্ত কেমিক্যাল মিশায় ইন ফুড অ্যান্ড ফ্রুটস, খাদ্য এবং ফলমূলে, টু মেক ইলিগ্যাল অ্যান্ড কুইক মানি, হ্যাঁ? টু মেক ইলিগ্যাল অ্যান্ড কুইক মানি। এখানে বিজনেসম্যান মেক্স, এখানে মিক্সড আমরা দিয়ে দিই ভার্ব হিসাবে। বিজনেসম্যান মিক্স, ব্যবসায়ীরা মিশায়, কি মেশায়? কি মিশায়? এই যে কেমিক্যালস, কিরকম কেমিক্যালস মিশায়? বিষাক্ত কেমিক্যালস মিশায় বা ক্ষতিকর কেমিক্যাল মিশায়। তাহলে হার্মফুল বা পয়জনাস শব্দটি চলে আসলো। বন্ধুরা লক্ষ্য করো কিভাবে আমরা নাউনের পূর্বের মডিফায়ারটা বের করলাম কিরকম ধরে। এইটাই মূল বিষয়। তারপরে দেখো, ইন ফুড অ্যান্ড ফ্রুটস টু মেক ইলিগ্যাল কুইক মানি। তার মানে খাদ্য এবং ফলমূলে মিশায়, টু মেক ইলিগ্যাল অবৈধ অ্যান্ড কুইক মানি, দ্রুত অর্থ উপার্জনের জন্য। বাট দে ডু নট থিঙ্ক, তারা চিন্তা করে না অ্যাবাউট ইউজ এ পসেসিভ। বন্ধুরা পসেসিভ ব্যবহার করতে বলেছে কার পূর্বে? এ হেলথের পূর্বে। তাহলে পসেসিভ বিষয়টা কি? আজকে হয়তো হ্যাঁ, আজকে একবার বলেছি পসেসিভ বিষয়টা হলো মাই, আওয়ার, ইউর, হিজ, হার, হ্যাঁ? রহিমস, করিমস এগুলো। তাহলে অর্থাৎ এই যে নাউনটি যার পূর্বে পসেসিভ ব্যবহার করতে বলেছে সেটা কার জন্য প্রযোজ্য? এখানে যদি সাবজেক্ট হিসাবে আই থাকতো তাহলে আমার হেলথ হইতো, তখন মাই দিতাম নিশ্চয়ই। সাবজেক্ট হিসাবে যদি এই হেলথটা যদি আ রানার হেলথ বুঝাইতো তাহলে হিজ দিতে পারতাম। রিনার বুঝাইলে হার দিতে পারতাম। এখানে যেহেতু হেলথটা কার হেলথ? হেলথটা হলো আমাদের হেলথ বা মানুষের হেলথ, অর্থাৎ কিসের? জনগণের হেলথ। তাহলে এখানে আমরা কি দিতে পারবো? এই হেলথটা হলো আমাদের হেলথ। কার হেলথ? সে হবে পসেসিভ। এখানে বুক থাকলে, এখানে রানা থাকলে যদি রানার বইটা বুঝাইতো তাহলে হিজ বুক বলতাম। তাহলে এভাবে পসেসিভ ব্যবহার করতে হয়। তাহলে এখানে আওয়ার হেলথ আমরা দিয়ে দিই, অথবা পিপলস হেলথ। তাহলে আমাদের স্বাস্থ্যের অথবা জনগণের স্বাস্থ্যের। একই কথা হলো, দুইটাই পসেসিভ হিসেবে আসতে পারে। ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডাল্টেড ফুড। প্রেজেন্ট পার্টিসিপল বিষয়টি কি সেটা আগে বুঝি। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের পর আইএনজি যুক্ত হয়ে যদি ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ একসাথে করে, অর্থাৎ ভার্ব আনতে হবে। প্রেজেন্ট পার্টিসিপলই ব্যবহার করো, ইনফিনিটিভই ব্যবহার করো, ভার্ব আনতে হবে। ইনফিনিটিভ ব্যবহার করলে টু প্লাস ভার্ব আকারে ভার্ব এনে আমাকে টু প্লাস ভার্ব আকারে দিতে হবে। আর যদি আমরা এই প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি, ভার্ব আনার পর আইনযুক্ত ফর্মে দিতে হবে। জিরান্ড আনার পর, জিরান্ড ব্যবহার করার ক্ষেত্রে ভার্ব আনার পর কি করতে হবে? আইনযুক্ত ফর্মে দিতে হবে। এই বিষয়গুলো তো তোমরা জানোই। কিন্তু ভার্বটা কিভাবে আনবা এক্ষেত্রে তোমাদের অনেক সময় সমস্যা হয়। ভার্বটা আনার সহজ উপায়টা হলো, যার জন্য ভার্বটা আনবো অর্থাৎ পরে যে থাকবে ব্ল্যাঙ্কের পরে, ওটা কি করা যায় বা ওটা কি করার জন্য, এই দুইটা দ্বারা প্রশ্ন করবা, একটা প্রশ্নের উত্তরেই তোমার ভার্বটা চলে আসবে। তাহলে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে কি বলা আছে? অ্যাডাল্টেড, অ্যাডাল্টেড ফুড। তাহলে অ্যাডাল্টেড ফুড, দূষিত খাবার আমরা কি করি? এই যে দেখো আমি প্রশ্ন করতেছি কিভাবে। অ্যাডাল্টেড ফুড কি করা যায় অথবা অ্যাডাল্টেড ফুড কি করি? এই প্রশ্ন করে কিন্তু উত্তর আনতে হবে। অ্যাডাল্টেড ফুড কি করি? অ্যাডাল্টেড ফুড গ্রহণ করি,
অ্যাডাল্টেড ফুড কি করা যায়? অ্যাডাল্টেড ফুড গ্রহণ করা যায়। তার মানে টেকিং অথবা ইটিং গ্রহণ করা যায় বা খাওয়া যায়। এই ২ টার একটা আমি যদি কি দিয়ে দেই? প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে দিয়ে দেই তাহলেই হয়ে গেল। তাহলে এখানে কি হবে? টেকিং অ্যাডাল্টেড ফুড উই গেট পিপল গেট সিক। তার মানে ওই দূষিত খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়। দে আর অফেন অ্যাটাকড উইথ দ্য ডিফারেন্ট ফ্যাটাল ডিজিজেস। তারা প্রায়ই আক্রান্ত হয় মারাত্মক রোগে। সো দেশ ফুড সেফটি ইজ এ মাস্ট টুডে। এখানে কি ব্যবহার করতে বলছে? জিরান। জিরান ব্যবহার করতে বলেছে। সেই বারবি আনতে হবে আমাকে, আইনযুক্ত ফর্মে দিতে হবে। কি অনুসারে বার মানবো? পরেরটা অনুসারে। পরে কি আছে? সেফটি, ফুড সেফটি। তাহলে খাদ্য নিরাপত্তা। তাহলে প্রশ্ন করো বন্ধুরা। প্রশ্ন করলেই ভার্ব আসবে। কিভাবে প্রশ্ন করতে হয়? বারবার বলেছি। আবার ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ বা উইথ ক্লোজ অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর যে কি আছে? ভিডিওগুলো আছে ওটা থেকে দেখো। বারবার কিন্তু আমাদের ভার্ব আনতে হয়, ভার্ব কিভাবে আনতে হয়, অ্যাডজেক্টিভ কিভাবে আনতে হয়। উইদাউট ক্লু এর ক্ষেত্রে বিস্তারিত বলা আছে। এখনো আবার তো বললামই। যেটা হলো ভার্ব আনতে হয় কিভাবে? যার জন্যে ভার্ব আনবা তাকে কি করা যায়? তাহলে ফুড সেফটি খাদ্য নিরাপত্তা কি করা যায়? এই প্রশ্ন করে ভার্ব আনতে হবে। সো আ অতএব খাদ্য নিরাপত্তা কি করা যায়? খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়। নিশ্চিত করা মানে এনশিওর। নিশ্চিত করা মানে এনশিওর। তাহলে কি দিব এখানে আমরা? কি দিতে পারি? এনশিওরিং দিতে পারি। কি দিতে পারি বন্ধুরা? এনশিওরিং দিতে পারি। তাহলে এখানে সো এনশিওরিং ফুড সেফটি ইজ এ মাস্ট টুডে। তাহলে খাদ্য নিরাপত্তা করা একটা অত্যাবশ্যকীয় বিষয় বর্তমানে। তাহলে খাদ্য নিরাপত্তা কি করা? নিশ্চিত করা। নিশ্চিত করা মানে কি? এনশিওরিং। হ্যাঁ? আশা করি প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছ। প্রত্যেকটা নিয়ম সহ কিন্তু আমি বললাম। ধন্যবাদ সবাইকে প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলে। এই সংক্রান্ত ভিডিওগুলো কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আমার প্লেলিস্টটা ঘুরে আসতে পারো। তোমার যে বিষয়টি দরকার, যে গ্রামাটিক্যাল বিষয়টি দরকার প্লেলিস্ট থেকে কয়েকটা ভিডিও যদি দেখো, আমার মনে হয় তোমাদের একদম স্পষ্ট একটি প্রিপারেশন হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, কমেন্টস করে জানাবে। এটুকু তোমাদের কাছে আশা করতেই পারি। ধন্যবাদ সবাইকে।